এইভাবে পনিরের কারি বানালে সত্যি বলছি আমিষ ছাড়তে বাধ্য হবেন। ও আজ আর আম টমেটো নয়, পেঁপে দিয়ে ফ্রুট চাটনি, যা খেলে ধরতেই পারবেন না এটা আম না পেঁপের চাটনি খাচ্ছেন। নমস্কার বন্ধুরা, কুকিং ম্যাজিশিয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চাটনির জন্য প্রথমেই পেঁপেগুলোকে এইভাবে কেটে নেওয়া হলো। এইভাবে পাতলা পাতলা করে কাটতে হবে, তাহলে সিদ্ধ করতে সুবিধা হয়। সবগুলো পেঁপে এখানে কেটে ধুয়ে নেওয়া হলো, এরপর সিদ্ধ করতে দেওয়া হলো। দিয়ে দিল কিছুটা লবণ। পেঁপেগুলো এখানে সিদ্ধ করা হয়ে গেছে, এবার তুলে নিল। এবার স্ম্যাশ করে নেওয়া হলো। দেখতে হবে যাতে দানা না থাকে, ভালোভাবে স্ম্যাশ করতে হবে। এরপর জল দিয়ে দিল। দিয়ে দিল চিনি। এরপর দিয়ে দিল কিশমিশ ও কাজু বাদাম দিয়ে দিল। এরপর দিয়ে দিল আগে থেকে পিস পিস করে রাখা আমসত্ত্ব। এরপর দিয়ে দিল জল দিয়ে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিল রেসনা। রেসনাটা দিলে চাটনির ফ্লেভারটা খুব ভালো আসে। চাটনি এখানে হয়ে গেছে, নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে দিয়ে দিল আপেল কুচি। অবশ্যই ঠান্ডা করে এগুলো দিতে হবে। এবার ভালোভাবে মিশিয়ে নিল। ও আবার কিছুটা আপেল কুচি দিয়ে দিল। এরপর দিয়ে দিল বেদানা। আপনারা চাইলে অনেক রকম ফলই এখানে ব্যবহার করতে পারেন। পেঁপে দিয়ে ফ্রুট চাটনি এখানে তৈরি বন্ধুরা। পনিরের কারি বানানোর জন্য এবার পনিরগুলোকে পিস পিস করে কেটে নিল। সমস্ত পনির এখানে এইভাবে কেটে নিল। ও পনিরগুলো গরম তেলে ভেজে নিল। পনিরগুলো ভেজে লবণের জলের মধ্যে দিয়ে দিল। সমস্ত পনির এখানে জল ঝরিয়ে একটি পাত্রে তুলে নিল। এরপর কড়াইয়ে দিয়ে দিল সর্ষের তেল।
তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিল শুকনো লঙ্কা ও তেজপাতা ও এলাচ, দিয়ে দিল আদা বাটা, ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিল। এরপর দিল কুচনো টমেটো ও স্বাদ মতো লবণ দিয়ে দিল। এরপর দিয়ে দিল কিছুটা জল ও ধনে গুঁড়ো দিয়ে দিল। এরপর দিয়ে দিল শুকনো লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 4 মগজ পোস্ত কাজু বাদাম বাটা দিয়ে দিল। হলুদ গুঁড়ো দিয়ে দিল। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিল কিছুটা টক দই। একটু অল্প পরিমাণে টক দই ব্যবহার করবেন, না হলে টক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর দিয়ে দিল আগে থেকে ভেজে রাখা আলু। আলুগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিল জল। ঝোলটা ফুটে গেলে এখানে দিয়ে দিল আগে থেকে ভেজে রাখা পনির। পনিরগুলো দিয়ে এখানে ভালোভাবে মিশিয়ে নিল। দিয়ে দিল গরম মশলা গুঁড়ো। পনিরের কারি এখানে হয়ে গেছে। অনেকটা পরিমাণে পনির থাকার কারণে এখানে 3টি পাত্রে তুলে নেওয়া হয়েছে। সমস্ত পনির এইভাবে তুলে নিতে হবে। দেখতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। এবার ধনেপাতা কুচি দিয়ে দিল। ও দিয়ে দিল ঘি। পনিরের কারি এখানে তৈরি বন্ধুরা। বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটি ভিডিওতে।